মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কোরআনের দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করেছেন নাকি? হুজুর প্রথমেই গরম করে ফেলতেছে না। আমরা মুসলমান, আমাদের ব্যাটারিতে ফুল চার্জ নিয়ে মাঠে নামা দরকার আছে, কথা বলেন ঠিক না? যদি আমাদের ব্যাটারি যদি মাঝ রাস্তায় লো মেরে দেয়, বলেন তো দেখি কপালে দুঃখ আছে না নেই? আছে, আছে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই খেলা হবে, আসেন। কারণ আমরা খেলবো আজকে এই কোরআন থেকে, যেই কোরআনের ভুল আবু জেহেল, উতবা, সাইবা, মুগির, আবু সুফিয়ান বের করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি এই কিতাবকে পাঠিয়েছেন কে? এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, নিঃসন্দেহভাবে মুসলমানকে বিশ্বাস করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এরপরও যদি কোনো নাস্তিক রাম বাম যদি বলে এই কোরআনের ভিতরে ভুল আছে, আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিব, তোমরা তাগুদের গোলামি করো, তোমরা আবু জেহেলের গোলামি করো, তোমরা মুসলমানের গোলামি না করো পর্যন্ত ঠাঁই পাবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমরা মুসলমান নরম হলে চলবে না। 5 আগস্টের আগে আমরা নরম থাকার কারণে আপনারা দেখেছেন বারবার করে আমাদের প্রতি জুলুম নির্যাতন নিবেদিত হয়েছে, কোটি মুসলমানের প্রাণ হারিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এখন থেকে জানিয়ে দিতে চাই, আমরা বাংলার বীর মুসলমান, আমাদের কল্লা যদি কেউ দুখণ্ডিত করতে চাও, কোরআন থেকে রায় নিতে হবে, কোরআন থেকে পক্ষ থেকে দলিল নিতে হবে। আমরা কখনো মুসলমান পিছুটান হব না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমরা যদি নরম থাকি, আমাদের প্রতি বারবার করে জুলুম আসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এখন থেকে একটু হালকা গরম হওয়া দরকার আছে না নেই? কেমন গরম? ফুল ব্যাটারি চার্জ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, আজকের কোরআন থেকে খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন না যাবেন? এখন অনেকে মনে করতেছেন হুজুরের দাঁড়ি নেই, পিছছে হুজুর নাকি? না, আরে ভাই দাঁড়ি দিয়ে কি হবে? বিভিন্ন জায়গাতে যায়, অনেকে বলে আরে এনাকে প্রধান বক্তা বানিয়েছে, করবে কি? দাঁড়ি নেই, ছোট মানুষ। হ্যাঁ ছোটই তো, আসেন। আল্লাহর কোরআন বলেন, যদি কারো ভিতরে আমি ঢুকে যাই, ওকে এমনি অটোমেটিক সম্মানী করে দিই। এই জন্য আমার মনে হয় আজকের এই জায়গাতে আল্লাহ আমাকে কবুল করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি কবুল না করতো রে ভাই, তাহলে আমি কুড়িগ্রাম গতকালকে ছিলাম, ওখান থেকে শেষ। এই নৌকাতে 1 ঘন্টা ধরে বসে থেকে আমার জাহিদুল ভাই এত কষ্ট করে নিয়ে আসলো এই গ্রামে। বলেন তো দেখি, 2-4টা যদি আমরা আমলের কথা না শুনতে পারি, আমাদের কপাল কি দামি না কম দামি হয়ে যাবে? কম দামি হয়ে যাবে। এজন্য আমরা আজকের কোরআনের মাহফিল থেকে, আমরা কোনো রাজনৈতিক দলের আমি বক্তা নই, আমি বক্তব্য দেব না। আমি একটাই কথায় আজকে এখানে রাজনীতির আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহর কোরআন থেকে। কোন থেকে? আমি একমাত্র রাজনীতিবিদ হচ্ছেন সেই কোরআনের, যেই কোরআনের ভুল কেউ বের করতে পারে। এজন্য আমার বাবাজিরা, আমরা দুনিয়ার রাজনীতিবিদ অনেক দেখেছি। বলেন তো দেখি, কেউ যদি কোরআনের বিরুদ্ধে যায়, ওর রাজনীতি থাকবে? বলেন বলেন, থাকবে? আমার বাপজান অত্যন্ত কথা বলেছেন, যেগুলি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, আমরা সেই কোরআন থেকে কথা শুনবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যুবকেরা শুধু হাত তুলো তো দেখি আছে কিনা আজকের মাহফিলে। শুধু যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত যুবক। দেখি যুবকেরা হাত তুলে থাকো, শুধু যুবকেরা হাত তুলো। আজকে যুবকদের এবং মুরব্বীদের ইমানি পাওয়ার কেমন পরীক্ষা হবে দেখি। যুবকেরা একটু তাকবীর দাও তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার মুরব্বীরা হাত তুলেন। মুরব্বীরা যারা বাপ জান আছেন আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে যুবকেরাও দেখছে, কয় কেউ যেন না ঠকে নাকি। যাক আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে আমি যা দেখলাম অধিকাংশ যুবক। এই জন্য যুবকদের নিয়েও আজ হবে কি হবে না ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাবাজির, আজকের মাহফিলে কি মা বোন এসেছে? আছে?
জায়গা দিতে পারেন নাই? আলহামদুলিল্লাহ। গান গতকালকে ছিলাম আমি অলিপুর থানাতে, ওরে বাপ রে বাপ, মহিলা এত পরিমাণ, 2টা না 3টা প্যান্ডেল করছে, এরপরও জায়গা দিতে পারেন। আল্লাহু আকবার কর না কেন? এটা হচ্ছে সব কোরআনের ভালোবাসা। 2টা প্যান্ডেল, লিল্লাহে তাকবীর। এই ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আসেন একটু মহব্বতের খাতিরে। আমি বয়ান শুরু করার আগ মুহূর্তে একটা দেখেন তো, একটা কথা বলি, অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এই 3 শ্রেণীর ব্যক্তি এই এলাকাতে আছে না নেই? বলেন বলেন, আছে। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার, ওরা দেখেছিল যে এখানে জান্নাতের বাগান, সে জাহিদুল ভাই হোক আর যুবক ভাই যারা আছেন, ওরা সাজিয়েছিল এত কষ্ট করে, কিন্তু ওরা দেখার পরে না দেখার ভান ধরে ওরা বাহিরে ঘোরাঘুরি করেছিল। আল্লাহ পাক বলেন, ওরা জাহান্নামে যাবে, আমি আল্লাহ দেখব, কিন্তু না দেখার ভান করে ওদেরকে ফেলে দেব। একটু আসতে বলেন, সবাই বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা দোকান পাটে ঘোরাঘুরি করতেছেন এবং বাহিরে দাঁড়িয়ে আছেন, অনেকেই বলে আসছেন, মা আমাকে টাকা দাও। কোথায় যাবা? এই গ্রামের নাম কি? পোস্টারও তো নেই, একটা পোস্টার দেন। হ্যাঁ, খেরোয়ার চর। অনেকে মা বাবাকে বলেছেন, মা আমি খেরোয়ার চর মাহফিলে যাব, আমাকে কিছু টাকা দাও। মা বলিছে, বাটা ঠিক আছে, কয় টাকা লাগবে? কয় 100 টাকা। 100 টাকায় দিয়েছে। এমন মা বাবা আছে না নেই? ওই সন্তানটাকে দেখা যায় মাহফিলে আসার পরে, ওই একটু পরে দেখা যায় ও দোকান পাটে ঘুরতেছে, জান্নাতের বাগানে বসার ওর ভাগ্য হয়। আল্লাহ পাক বলেন যে জান্নাতের বাগানে যারা বসলো তাদেরকে নেকিতে ভরপুর করে দিল কে? আর জোরে বলেন কে? এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, আমরা সেই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, খামোখায় আমি আল্লাহ পাঠাই নাই। কথা সত্য? বলেন বলেন। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, এর 1 নাম্বার কারণ, 1 নাম্বার উদ্দেশ্য হলো যে আমি আল্লাহ তোমাদেরকে দেখব তোমরা দুনিয়া থেকে কি নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো দেখি, আপনি সারা জীবন আলু পেঁয়াজ চাষ করে যদি বলেন, আল্লাহ আমি কিছু নিয়ে আসতে পারি নাই, দুনিয়াতে একটু এই কাজগুলি করেছিলাম, আল্লাহ ছাড় দিয়ে দিবে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আমার কবরে আসতে হলে, অন্ধকার ঘরে আসতে হলে 1 নাম্বার নেকির আমল নিয়ে যাওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। এ ভাই, যারা উঠে যাচ্ছেন, কি 1 নাম্বার লেগেছে নাকি? আল্লাহ গাড়ি কথা, মানে ওই যে দেখেন হাত তুলছে, কয় 1 নাম্বার, মানে অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা সমস্যা নেই, বাহিরে আমরা ঘোরাফেরা না করি। তাহলে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এর 1 নাম্বার কারণ হলো আমাদেরকে নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, মাস্ট বি, এতে কোনো সন্দেহ নেই। বলেন তো দেখি যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, বৃদ্ধ বাবাসিরা, সবাই মিলে বলেন তো দেখি, আমাদেরকে কবরে যাওয়ার আগে অন্তত পক্ষে ঈমানটাকে পরিপূর্ণ করে যাওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি তোমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছি বান্দারে। 1 নাম্বার কারণ হলো আমার প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ চাই তারা দুনিয়ার মুখ থেকে যখন ত্যাগ করবে, মরার সঙ্গে সঙ্গে যেন তারা জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে যায়। যখন কোনো বান্দা এটা পেয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকিয়ে থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর আগে বহু চিন্তা চেতনা করেছেন কি করেন নাই? আল্লাহ পাক বলেন, তোমরা এই পৃথিবীতে কেউ ছিলে না, সকলেই মৃত ছিলে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, তোমাদের কারো অস্তিত্ব ছিল না, রক্ত মাংস হাড় কিছুই ছিল না রে বান্দা, রূহ নামক এই জিনিসটাও ছিল না।
তোমাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছি আমি আল্লাহ। বলেন তো দেখি ওই আল্লাহর সুন্দর করে ইবাদত বন্দেগী করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর ময়দানে তোমাদের কারো কোনো পরিচয় ছিল না। আল্লাযী খালাকাল মাউতা, তোমরা সকলেই মরণ ছিলে, মৃত্যু ছিলে, কথা সত্য। আল্লাহ পাক বলেন, এরপরে আমি আল্লাহ দয়া করে মায়া করে হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক এই নিয়ামতটা দান করেছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে হায়াতটা দিলেন, আল্লাহ পাক কি বলতে পারতেন না এই হায়াত তোমাদের জন্য চিরস্থায়ী? কি বলেছেন? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন, এই হায়াতটা আমি আল্লাহ ক্ষণস্থায়ীর জন্য দিয়েছি। এই হায়াতটাকে আমি আল্লাহ অল্প কিছু সময়ের জন্য পাঠিয়েছি। যদি কোনো বান্দা এই হায়াত নামক এই জিনিসটাকে পাওয়ার পরে যদি কাজে লাগাতে পারে, ওর জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। রূহ নামক জিনিসটা তার কাছ থেকে উড়ে যেতে দেরি, তার রূহটাকে আল্লাহ জায়গা মতো দিতে দেরি করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাসিরা, তাহলে বলেন তো দেখি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর ময়দানে মরণ থেকে হায়াত দিয়েছেন, বলেন তো দেখি ওই আল্লাহ আজও আছে না নেই? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। যদি কোনো বান্দা মরার কথা চিন্তা করে, দুনিয়াতে থাকার জায়গা না চলে যাওয়ার চিন্তা করে, যদি কোনো বান্দা আমি রবের পরিচয় পাওয়ার পরে আমার পথের ওপর যদি টিকে থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমার জান্নাত নামক জায়গাটা তার নামে লিখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় খেরোয়ার চরবাসী, বলেন তো দেখি কুড়িগ্রামবাসী, তাহলে আপনাকে আমাকে পৃথিবীর ময়দান থেকে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ? বলেন বলেন, যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে পৃথিবীর ময়দান থেকে যাবার আগে এক নম্বর ফলো করা লাগবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, যারা ঈমানদার বলে দাবি করো, যারা নিজেকে ঈমানদার বলে স্বীকৃতি দিতে চাও, তারা যেন এক নম্বর, তারা যেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যেন তারা ভয় করে। কি করে? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদের এমন ভয় যে আমরা সে কায়দায় চলি নাকি, এমন পরিমাণ আমরা ভয় করি। হ্যাঁ, যদি খালি কোনো সন্তান যুবক ভাই যারা আছে দেখবেন, চাচা দাদা নানা যদি দেখা যায়, তাহলে বিড়িটা টুক করে ভিতরে ঢুকায় না, আছে না নেই? বলেন বলেন, আছে। কিন্তু ও মনে করে না যে আমাকে কবরে যাওয়া লাগবে, আল্লাহ দেখতেছে। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ পাক বলেন, এমন ভয় করা লাগবে যে এই ভয়ের ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে। আল্লাহু আকবার বলো। এই 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 ছেলে, এই উঠে কেন ভাই? বয়ানের মাঝে যদি কেউ উঠে ধরে টাইনে বসাবেন। আপনারা কি তাফসির শুনবেন না কিচ্ছা শুনবেন? বলেন তো দেখি। যদি তাফসির শুনেন তাহলে সে মন থাকা লাগবে, আর যদি বলেন না হুজুর কিচ্ছা বলেন, তাহলে আমি পারি, কিন্তু সবই পারি, আমার ভিতরে দই আছে, সমস্যা নেই। কিন্তু তাফসির শুনতে গেলে মনোযোগ লাগবে। কি লাগবে? বলেন বলেন, মনোযোগ লাগবে। আর দেখেন তাফসিরের ভিতরে বাস্তব জীবনে আমরা কি করেছি সেটার পরিচয় পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বান্দা এক নম্বর আমি আল্লাহর ভয় থাকা লাগবে, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে। বলেন তো দেখি, আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভিতরে যদি থেকে যায়, ওই বান্দা সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদেরকে ফলো করা লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ময়দানে যে পাঠিয়েছি, পাঠানোর আগে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ কত চিন্তা চেতনা করেছি বান্দারে। তোমাদেরকে পৃথিবীর ময়দানে পাঠানোর আগে ফেরেশতাদের সাথে আমি যুদ্ধ করেছি, মশওয়ারা করেছি, কত পরিমাণ চিন্তা চেতনা করে বান্দা তোমাদেরকে পাঠিয়েছি। বলেন তো দেখি ওই আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ দুইটা জাতিকে পাঠিয়েছি। কয়টা? আপনাকে আমাকে পাঠানোর আগে একটা জাতি এই পৃথিবীতে ছিল, সেই জাতির নাম জবান খুলে বলেন তো দেখি, বলেন বলেন। ইনসান। হ্যাঁ মাশাআল্লাহ। আরে ভাই বলেন না কেন? ভূত, এ ভূত বলে কে? আচ্ছা বলেন তো দেখি, কেউ জানেন না এখানে কি ওলামা ইকরাম নেই নাকি? জিন জাতি। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আরে ভাই একটু বলবেন তাহলে সহজ হবে নাকি? আমি তো জানি কিন্তু আপনাদের জানা দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে সর্বপ্রথম আপনাকে আমাকে পাঠানোর আগে আল্লাহ জিন নামক জাতিটাকে পাঠিয়েছিলেন। কথা সত্য। আল্লাহ পাকের এই দুনিয়াতে আসার পরে ওরা যখন আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর গোলামি বাদ দিয়ে নিজেদের গোলামি শুরু করে দিল, যখন তারা মারামারি কাটাকাটি ফাটাফাটি অন্যায় জুলুম যখন শুরু করে দিল, ফেরেশতারা বারবার করে আল্লাহকে অভিযোগ করে বলেছিলেন আল্লাহ এদেরকে দিয়ে আপনার জান্নাত পরিপূর্ণ হবে না, এদেরকে বাতিল করে দে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই জিন নামক জাতিটাকে ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার ডাক দিয়ে বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে না, কারণ আমি আল্লাহ জান্নাত বানিয়েছি বান্দাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তাহলে আমার এই জান্নাতে যাবে কারা? ফেরেশতাদেরকে বললেন ইন্নী নিশ্চয় জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা নামক একটা জাতিকে বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন এই খলিফাকে আমি আল্লাহ বানাবো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ আপনি যখনই ডাক দেন তখনই হাজির, যা মন চায় আমরা তা করে দেই। কেন দরকার, কি দরকার, কি প্রয়োজন? দরকার নেই। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে কেন? নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই আমার আলোচনা কিন্তু গভীর, এটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আপনি আজকে রাত্রিবেলা বাড়িতে যাবেন, যাওয়ার পরে আপনার যে বিবি, বউ, ওয়াইফ যাই বলেন, আপনি যাওয়ার পরে আপনার বিবিকে বলবেন প্রাণের বিবি আমার, আজকে 40টা বছর ধরে সংসার জীবন কাটালাম, 10 বছর ধরে কাটালাম, তুমি এখন পুরাতন হয়ে গেছো, তোমাকে বাদ দেওয়া লাগবে, নতুন একটা আনবো, ওকে রাখবে রাত্রে। এই কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে বিবি ডাকতে বলবে আগে আমাকে মেরে ফেলো। এই কথা বলেন না কেন? হয় আমাকে আগে মেরে ফেলো আর না হলে তুমি মরো, কারণ এরকম আমি চাই। বলেন বলেন। ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন, আরে ভাই হাসিয়েন না, এখানে শিক্ষা লুকিয়ে আছে। দেখেন ফেরেশতারা বলতেছেন রব্বুল আলামিন আমাদেরকে যখনই ডাক দেন আমরা তখনই হাজির, কি দরকার আর কাউকে বানানোর দরকার নেই। এই কি সুবহানাল্লাহ পড়া দরকার না নাউজুবিল্লাহ পড়া দরকার? আবারও সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন। মানে ফেরেশতারা চাচ্ছে না যে আমরা দুনিয়াতে আসি। আপনি টের পাচ্ছেন? হ্যাঁ বোঝা লাগবে। ফেরেশতারা বলতেছে আল্লাহ দরকার নেই, খালি যদি আল্লাহ একবার যদি বলতো হ্যাঁ তাহলে আপনি আমি আসতাম না। কথা ক্লিয়ার? আল্লাহ পাক বলেন এবার ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আলামিন বলেন ইন্নী নিশ্চয় আলামু আমি যা জানি মা লা তা'লামুন তোমরা তা জানো। আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা তোমরা যতই পাম দাও যতই যাই বলো না কেন আমি আল্লাহ তোমাদের কথা শুনলাম না, আমি আল্লাহ এই ইনসানকে বানাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান তুমি মেহেরবান, কথা বলেন ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। সবাই তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহ গো দয়াবান। তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? এখন অনেকে বলবেন হুজুর অন্ধকারা, আমাদের তো সকলে চোখ আছে। আল্লাহ পাক বলেন যারা বোঝার পর না বোঝার ভান করে, কথা বলেন না কেন? আমি যে আলোচনার দিকে গিয়েছিলাম আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে তাহলে দয়া করে মায়া করে বানিয়েছি, কথা বলেন না কেন? দয়ালুকে আরো জোরে বলেন। রহমানকে, রহিমকে, রিজিক দাতাকে। কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতাদের সাথে যুদ্ধ করে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠিয়েছে, সে আল্লাহকে ভুলে থাকা যাবে? আরো জোরে বলেন ভুলে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে বানিয়েছি, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? কলিজার টুকরা বাবাসিরা এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে শুধু বানিয়ে ছাড়িয়ে দিয়েছি না, আমি আল্লাহ দেখেন তোমাদেরকে কি দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যা আমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছে এর প্রমাণ থাকা দরকার আছে না নেই? বলেন বলেন। আপনাকে এখানে একটা শিক্ষা আমি দিচ্ছি, দেখেন আপনি বাস্তব জীবনে এটা মিলিয়ে দেখেন, 100তে 100 মিলে যাবে। আল্লাহ যে আমাদেরকে সৌন্দর্য করে বানিয়েছে, আপনি আজকে বাসাতে যাবেন, যাওয়ার পরে আপনার যে গোয়াল ঘর আছে, গরুর ঘর, গরুর ফার্ম, আপনি এখানে যদি লক্ষ্য করে দেখেন যতগুলি গরু আছে প্রত্যেকটা গরুর চেহারা একরকম বানিয়েছেন কে? মুরগির প্রত্যেকটা চেহারা একরকম বানিয়েছেন কে? রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারা একরকম বানিয়েছেন কে? আপনাকে এতটুকু আমি শিক্ষার জন্য বলতে চাই, বলেন তো দেখি ওদের চেহারাগুলা প্রত্যেকটাই একরকম, আর এই মানুষ নামক ইনসানকে যে আল্লাহ বানিয়েছে এখানে তাকিয়ে দেখেন আপনার চেহারার ডিজাইন একরকম, পাশের জনের চেহারা আর একরকম ডিজাইন, বানিয়েছেন কে?
আরে ভাই, এরপরও যদি বলেন আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই, হ্যাঁ আপনি আইসিইউতে যান, আপনি টের পাবেন। এই কথা বলেন না কেন? আইসিইউ এবার কি জিনিস জানা দরকার আছে না নেই? অনেকে মনে করবেন হুজুর আইসিইউ আবার কি? হ্যাঁ, আপনি টের পাচ্ছেন না তো, যারা গিয়েছে তারা টের পাচ্ছে। আপনি 1 ঘন্টা যদি ওখানে থাকেন, বেশি না 20,000 30,000, সুবহানাল্লাহ। আরে ভাই কিছু বলেন, নাউজুবিল্লাহ বলেন না কেন? 1টা ঘন্টা যারা আইসিইউতে থাকে তারা জানে দুনিয়াতে সুস্থতার নিয়ামতের দাম কত। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছি, একটা বার যদি চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সব সময় শুকর আদায় করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে হাসপাতালের বেডে যারা আছে তাদের চাইতে 1000 গুণ ভালো রেখেছেন কে? এজন্য সব সময় শুকর আদায় করা দরকার আছে না নেই?